হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি উঠেছি কিন্তু অনেকক্ষণ উঠে, তারপর বাথরুম গিয়ে উঠে বসে, তারপর জানলা টানলা বন্ধ ছিল, কতক্ষণ বসে ফোন টিপে ফোনের চার্জ শেষ করে দিয়েছি। ফোনে ছিল 75%, করে দিয়েছিলাম 58%, অনেকক্ষণ ধরে। তো দেখো, যাই হোক, ফোনটা একটু চার্জে দিলাম। আর বাইরের ওয়েদারটা না, আর ব্যাক ক্যামেরাতে দেখা পাচ্ছে খুব সুন্দর ওয়েদার হয়ে আছে বাইরে, অনেকটা ঠান্ডা হাওয়া হাওয়া। আর এদিকে দেখো, মা আমাকে চা করে দিয়ে গেছে, চা আর বিস্কুট। দেখো চা সময় বিস্কুট কত করবো। যাই হোক, আমি এখন খাবো, কারণ কেন আজকে 4টে নাগাদ ডাক্তার বলেছিল এডমিট হতে আমাকে। তো 6টা 7টার দিকে ওটি করবে। তো বললো যে সেরকম কিছু খেতে না, ভারী খাবার আমার 12টার মধ্যে, যাই হোক 12টার মধ্যে খেয়ে নিতে। তো আমরা যে শনিবার, আমি ভারী কিছু খাবো না, ভাত তো আমি শনিবারে খাই না, তো ওইটাই। তো যাই হোক, এই যে দেখো আমার দুই মহারানী ঘুমাচ্ছিল, ডেকে টুকে টেকে টেনে তুলে দিয়েছি। দেখো জেগে আছে কিন্তু ললিতারা ঘুমে। তো চলো, এখান থেকে শুরু করছি আজকের এই ভিডিওটা। জানি না কতদূর কি শেয়ার করতে পারবো। আর বলার, হসপিটালে কি আজকে কি আমাকে আজকে যদি ছুটি দেয়, কারণ এটা একটা মানে ওই সেগুলো খোলার জন্য দিয়েছিল। তো ওইগুলো আঙুলের মাথাগুলো একটু চিড়ে চিড়ে টেনে খুলে দেবে। ওটি বলতে ওটাকেও কিন্তু অজ্ঞান করেই করছে। তো যাই হোক, কদ্দূর কি সেটা তোমাদের সঙ্গে পরে জানাবো, আপডেট দেবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। আগে তোমাদের বাইরের ওয়েদারটা দেখাই আমি, দাঁড়াও, ওয়েট। দেখো কি সুন্দর লাগছে আজকে বাইরের ওয়েদারটা। আর দেখো আমাদের, আমি যতদিন তোমার দেখাতে পারিনি, এইদিকে কত সজনে ডাঁটা। এখানে এর সামনের ডালগুলোতে না ছিল, কালকে রাতেও দেখছিলাম ছিল। এবার উনি মনে হয় আজকে সকালবেলা পেরেছে। আমার দেখো, আমার এই নিচে গ্রিলে দেখো পড়ে আছে, দেখেছো? এই দেখো, আজকে সকালেই ভোরবেলা পেরেছে। এই সামনের এই সবকটা ডালে ছিল। কত হয়েছে দেখো, অনেক হয়েছে, অনেক। দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে না? আবার ঘুরতে ঘুরতে এই পাশের জানলায় চলে এলাম। দেখো এদিকের আকাশটা কত সুন্দর লাগছে দেখো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওয়েদারটা বেশ ভালো। কিন্তু ওয়েদারটা ভালো হবে কি বললে তো আর কিছু হবে না। আমার মনটা ভালো নেই, মনে প্রচণ্ড পরিমাণে ভয় কাজ করছে। তো যাই হোক, এদিকে দেখো মা মেয়েদেরকে দুধ দিয়ে গেছে, ছোটটা খাওয়া হয়ে গেছে। আর বড়টা কী করলো, ঘুরতে ঘুরতে দুধের চকচ, পুরো 1 গ্লাস দুধের চকচ দিল, ফেলে একটু খেলো না, জানো না। আমি পারবো না, তাই রেগে মেগে বললাম তুই পরিষ্কার কর। দেখো বালতির মধ্যে চকচ ঢুকাচ্ছে, পরিষ্কার করতে গিয়ে ও নিজেই পরিষ্কার হয়ে যাচ্ছে। অবস্থা দেখো, পদু উল্টে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। আরেকটা ভয়ের চোটে চিল্লাচ্ছিলাম বলে চলে গেছে জলের বোতল ভরতে। সব জলের বোতল যেন না খায় আর জড়ো করে ভরে না, তো এই জন্য একসঙ্গে সব জলের বোতল ধুয়ে ভরে নিয়ে চলে এসছে। তো দেখো এই হলো অবস্থা আমার ঘরের। দেখো মুখটা দেখো, এক একটার পুরো বাংলার পাঁচ। দেখো বালতির মধ্যে কতগুলো চকোজে দুধে সব নষ্ট করেছে, জানো না। এইভাবে জিনিস নষ্ট প্রায় ওর আর আমার বড় মেয়ের হাত দিয়ে না প্রায়ই দেখো না মুখ, মানে কি বলবো, আর দুধ পড়ে যায়। তো যাই হোক, চলো ওদেরকে চান টান করতে বললাম, সব পরিষ্কার টরিষ্কার করে। ওরাই মেয়ে বড়োটাই পরিষ্কার করেছে, আর ছোটোটা পড়ার টেবিল সব গুছিয়ে দিল। তো গুছিয়ে টুছিয়ে এবার চলে গেছে চান করতে। এসে দেখো দুজন মিলে বসে বেশ মজা করে টিভি দেখছে। একটু আগে ঝাড় খেয়েছে, আর বড়টাকে 2-3টে চড়ও দিয়েছিলাম। তো যাই হোক, মাঠটা আর কি এখন ফ্রেশ হয়ে বসে পড়লো টিভি দেখতে। আর আমি বললাম তোরা টিভি দেখ, আর আমি বসে বসে কাপড়গুলো পিসি সব ধুয়ে দিয়েছে। সে কাপড়গুলো কতদিন ধরে পড়ে আছে, ভাঁজ করা আর হয় না। তো সে কারণে আমি ভাবলাম যে এগুলো বসে বসে ভাঁজ করে তুলি। কারণ এখন যদি না তুলি, রাত্রেবেলা সন্ধ্যের সময় ডাক্তারখানায় যাবো, যদি ছুটি দিয়ে দেয় এসে যে কী অবস্থা হবে সে তো আর জানি না। ওই হলো ব্যাপার। তো বন্ধুরা, মেয়েদের কোয়ালিটি খাওয়া দাওয়া করিয়ে যে শুয়ে দিচ্ছে, আর আমি এখন রেডি হবো হসপিটাল যাওয়ার জন্য। এখন প্রায় 3টে 10 হয়ে গেছে। তো চলো আগে রেডি হই ঝপ করে, তারপর কথা বলছি। আর ওনাদের বলেছি ওরা এখন শুয়ে থাকবে চুপ করে, আমি চলে যাওয়ার পর ঘর পুরো ফাঁকা থাকবে। তো বললাম ভেতর দিয়ে ছিটকিনি, দাদা তো আছে,
ছিটকিনি দিয়ে চুপ করে শুয়ে থাকবে। ঘুম না পেলে ঘুমাবি। তো বন্ধুরা, মনে সব ভয় বৃত্তান্ত সব একসঙ্গে করে ঠাকুরের নাম নিয়ে ঠাকুর করতে করতে বেরিয়ে পড়লাম ডাক্তারখানায়। তো দেখা যাক কি হয়। আর আমার না এখন ভয়েস ওভার দিচ্ছে, এখন আমার শরীর খুব একটা ভালো নেই। আর আমার পাশে যে গাড়ি ঘোড়া, আমার ঘরের জানলা মানে রাস্তার পাশেই তো ঘর, ওইখানে একটু এগুলো ইগনোর করো। দেখো একটু চুরি করে মানে লুকিয়ে লুকিয়ে একটুখানি ভিডিও যেটুকুনি পারি নিলাম তোমাদের জন্য, কারণ ভিতরে তো তোমার ইসে করার মানে ক্যামেরা ভিডিও করার তো অ্যালাউ নেই, সেই কারণটায়। আর দেখো মা বসে আছে ওখানে, আর এখানে দেখো তাই ওটিতে ঢুকিয়ে নেবে তাড়াতাড়ি করে, ওই জন্য এখন বলে একবার ওটির ড্রেস পরিয়ে দেবে বলে ড্রেস ছাড়তে বারণ করলো। তো দেখো চট করে এখানে ওটির ড্রেস পরিয়ে দিল, পরে রেডি হয়ে এবার বসে ওইখানে এই যে মাসিটা দেখতে পাচ্ছি, মাসিটা মা আমি ওদের একদম লুডো খেললাম। আর এই ফাঁকে দেখো ওটি রুটি সব কমপ্লিট হয়ে এবার সেই রাত্রি 8:30 9টা নাগাদ খুব ব্যথা প্রচুর পরিমাণে। এবার মা গাড়ি মানে দেখার জন্য গাড়ি ফোনেই বুক করেছিলাম ওলা, তো ওই জন্য দাঁড়িয়েছিল। আর এদিকে দেখো বাড়ি চলে এসেছি, শরীরের অবস্থা ভীষণ পরিমাণে খারাপ, যে এখনও ভয়েস ওভার দিচ্ছি তো এখনও শরীরটা খুব খারাপ। যে এই যে 3টে পায়ে ছিল এইগুলো কালকে বার করা হলো, এত ব্যথা সারা রাত শুতে পারিনি। তো যাই হোক, এখন কোনো সময় তোমাদের সঙ্গে এরকম করে কোনো দিন ভিডিও শেয়ার করিনি, তো আজকে একটু শেয়ার করলাম এই ভিডিওটা, যেহেতু পায়ের ব্যাপার তো দেখাতেই পারি। কিন্তু খুব কষ্ট পেয়েছি আমি, কী আর বলবো। তো তোমরা সবাই পাশে থেকেও। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, টাটা।